হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকে দেখো সকাল সকাল আইসা পড়লাম ছাদের মধ্যে কাপড় মেলতে। তো আজকে অনেক বেশি তাড়া, কেন না আমার ঘরে আজকে মেহমান আসবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করুম, ব্লগে সব কিছুই দেখামো। তো তোমরা আমার সাথে থাকো, তোমরা বুঝতে পারবে কে আসবো কে না। আর এদিকে দেখো সকাল সকাল আইসা পড়লাম আর কি কাপড় মেলতে। আর বাইরে কাপড় মেললে, এই ছাদটার বাইরে কাপড় মেললে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই ভিতরে কাপড় মেলতে হলে অনেক বেশি অসুবিধা হয় আর অনেক বেশি টাইমও লাগে, সেই জন্যই। আর একটু ব্যাকগ্রাউন্ডে একটু হাল্লা চিল্লাটা থাকবো বন্ধুরা, তো সেটা তোমরা একটু প্লিজ অ্যাভয়েড করো, কেননা আমার ঘরে এখন মেহমান তো আজকে আসতে চলছে। আর আজকে আমি ভয়েসটা দিতেছি তাই একটু আর কি, পরের দিন ভয়েসটা দিতেছি তাই একটু হাল্লা, তো প্লিজ অ্যাভয়েড করো বন্ধুরা। কাপড় টাপড় মেলা শেষ, আজকে সকাল সকাল একদম কাপড় মেলতে আইছি। আজকে আমি অনেক বিজি আর অনেক খুশিও, কেন আজকে আমার ঘরে আমার স্পেশাল গেস্ট আইতেছে। গেস্ট কোয়া যায় না, আমার আপনজন। তো আস্তে আস্তে তারা, তো আমি তোমাদের কমু না, তোমরা আমার ব্লগটা আমার সাথে থাকো, তো তোমরা দেখতে পাইবা কে কে আইতেছে। আর এদিকে দেখো আজকে অনেক দিন পর আর কি রোদ উঠলো, কিন্তু রোদটা এখন নাই, এখন আবার মানে ছাওয়া ছাওয়া করতেছে। এখন বৃষ্টি আসবো কি না কইতে পারি না, কিন্তু সকাল থেকে অনেক বেশি রোদ ছিল, অনেক ভালো লাগতেছে। আর রোদ দিলে সত্যি মনটা অনেক ভালো লাগে। ডেইলি বৃষ্টি মনটা অনেক খারাপ লাগতে থাকে, না কোনোখানে বাইরে নিয়ে যায় আর না। আর রোদ দিলে ঘরে থাকলেও ভালো লাগে, কেননা ওয়েদারটা ঠিক থাকলে মনটাও ভালো লাগে। আর এত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টিও মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু শিলংয়ে তো নন স্টপ বৃষ্টি দিতে থাকে, তাই মানে আর ভালো লাগে না। তো কাপড় টাপড় মেলা শেষ, চলো ঘরে যাই। আর তোমরা আজকে আমার ব্লগটার সাথে থাকো, আমার ঘরে কে কে আসতে আসতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করুম। আজকে আমি অনেক বিজি, এখন যাইয়া স্নান করে আর কি মানে রান্না বাড়াও করতে লাগবো। তো চলো এখন ঘরে যাই গিয়ে, আর তোমরা আমার ব্লগটা আমার সাথে থাকো বন্ধুরা। স্নান করে আসলাম এখন। তো আজকে অনেক কাজ ছিল, লেট হয়ে গেল। এখন ঘড়িতে প্রায়ই বাজে 11:30 মতন, তো অনেক বেশি লেট হয়ে গেল আজকে কাজটা শেষ করতে করতে। আর এদিকে মেরু সান দিয়া দিছে। ওই হিরোইন, বাবা কই যাবি? আচ্ছা, তো এখন বন্ধুরা চা নিয়ে আসলাম, কেননা সব কাজ টাজ কইরা খাইতে ভালো লাগে, তো শান্তি ফিল হয় যে না কাজটা শেষ হইলো। তো এখন চাটা খাই গিয়ে রান্না বাড়ায় ঢুকুম। তো আজকে তোমাদের সাথে কইছি আমার আজকে ঘরে মানুষ আইতেছে, তো তার জন্য আরো একটু বেশি তাড়াহুড়ো। তো কে আইতেছে? বাবা দেখছো, আমি কইতে চাইনি কে আইতেছে। হ্যাঁ আমি দেখাইতে কইয়া দিচ্ছে কে আইতেছে, কে আইতেছে, কত কে আইতেছে। বাবা, তো আজকে অনেক খুশি ও, ওর খেলার সাথীগুলো আইতাছে ওর, তো কয়েকদিন তো বিজি থাকবো অনেক বেশি। তো চলো চাটা খাইয়া নি, তারপরে রান্না বাড়া শেষ করুম আর কি, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করুম, এইভাবেই সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো দেখো আমার মেহমানরা আয়া পড়ছে। এই যে বৌদি আইসাই ছোট মনে করে খাওয়াইতেছে, এইদিকে মা শুয়ে আছে, 3 ঘন্টার জার্নি করে আইছে গুয়াহাটি টু শিলং। আর এইদিকে আমার উনি বর্দা শুয়ে রইছে, সবাই রেস্ট করতেছে। তো আজকে আমার মেহমান হইলো আমার মা, দাদা, বৌদি সবাই ঘুরতে আইছে শিলংয়ে। তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা আজকে খুব এনজয় করুম, সবাই আইছে, সব খাওয়া দাওয়া চলবো এখন। চলো দেখাই বাবার পরে। এই দেখো মিশির মামা মিশির জন্য কি আনছে, কি আনছে মিশি? সিলেট কো, সিলেট শিলংয়ে এই টাইপের সিলেট গুলো পাওয়া যায় না, তাই গুয়াহাটির থেকে আনতে কইছি দাদারে, তো নিয়ে আইছে এটা। এখন লেখাপড়া শিখবো, লেখা শুরু হইব না মিশিকা? লিখবি, এ লিখবি না বি লিখবি না? হ্যাঁ, তো এটা দেখো বন্ধুরা, এটা সিলেটটা নিয়ে আইছি। তো শিলংয়ে এই টাইপের সিলেটটা পাওয়া যায় না, যেটা মানে মুচ্ছা কাজ করা যায়, তো এই জন্য গুয়াহাটির থেকে আনাইলাম। এখন লেখা ওখা শিখামো ওরে। তো দেখো মিশিকার গিফট, মিশিকা তোমার গিফট না? নাও নাও গিফট নাও, গিফট নাও, খুলে দেই দাও দিদি, খুলে দিব লেখবা, দিদি খুলে দিব লেখবা, খুল খুল।
আছে এখানে কি করব তো এলা প্লাস্টিক লাগানি আছে কোন এই তো বন্ধুরা সীমান্ত টাউনে আমরা ভিডিও বানাই বিদেশ টাউন তোমরা তো জানো হ্যাঁ এখন কে লিখবে এটাতে আমি হ্যাঁ এখন মিশিকা লেখালেখি শুরু হইবে এই যে বন্ধুরা দেখো এখন আমি খাওয়া দাওয়া রেডি করতেছি তো মা দাদা সবাই বৌদিরা সবাই আইসা পড়লো আর এখানে যে ছোটো মনাগোর জন্য আর কি খাওয়াটা বসামো তো আমি চাউলটা নিয়ে নিতেছি আর বাকি আজকে আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম আর কি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন অনেক বেশি হুড়াতাড়া ছিল আর ছোটো মেয়েরও খাওয়া নিয়েছিল দুপুরে তো তাড়াতাড়ি রান্না বাড়া করে আমি রাখছিলাম কেন মা ওরা আয় আর কি খাইবো তখন ঘড়িতে প্রায়ই বাজে 2টা তো এখন সিটিটা মাইরা ছোটো মনা করে খাওয়াইয়া মা দাদা সবাই আর কি খাওয়াটা দিব আর এদিকে তোমার এটা হলো তোমার রাত্রের রান্না আর দিনের রান্নাগুলো আবার কইরে রেখা দিছিলাম আমি আর রাত্রে একটু টুকটাক একটা সবজি আর কি বসাইছি আর এদিকে রান্না বাড়া আমার চলতেছে তো আজকে আমি অনেক খুশি কেননা জানোই তো নিজের পরিবারের মানুষরা আসলে অনেক বেশি ভালো লাগে নিজের মনটাও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায় শরীরে তো এই দেখো আমার মা তো আমি এদিকে কাজ করতেছি আর মাদের হ্যাবিট তো জানোই তো দেখতে এসে আমি কি করতেছি আর এদিকে মা আমারে কইতেছে বড়া বানানোর জন্য আর কি বেসনটা মা রেডি করে দিব তো এদিকে দেখো মা বেসনটার জন্য রেডি করতেছে আর সবসময় এরকম মা আসলে আমি যদি রান্না করে থাকি মা এসে দেখবো কি করতেছে না করতেছে মা কিছু একটা হেল্প করার চেষ্টা করে মা তো মাই হয় মার মন মানে না তো ওইদিকে মা রেডি করতেছে দেখো আর আমার গল্প করে করে দুজনেই আর কি করতেছি আর ওইদিকে বৌদিও তিনটা বাচ্চা একসাথে তো অনেক বেশি প্রবলেম করে তো বহুত বেশি কেয়ার করতে লাগে তো ওইদিকে বৌদিও ওদেরকে দেখশোনা করতেছে আর এইদিকে একটু সবজি ছিল তো সেটা আমি ভাবলাম যে আরেকবার গরম করে নিই নাইলে নষ্ট হয়ে যেতে পারে তো ওইদিকে দেখো সব কিছু আর কি কইরা নিতেছি তো চলো রান্নাবাড়াটা কইরা নেই আর আগে দিয়ে তোমাদের খুব সুন্দর ব্লগ আসতে চলছে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো নতুন বন্ধুরা আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো জানাইও আর প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা নতুন বন্ধুরা আর আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও তো চলো রান্নাবাড়াটা শেষ করি আর তোমাদের সাথে দেখা হইব নেক্সট ব্লগে অনেক সুন্দর ব্লগ তোমাদের সাথে নিয়ে আমো মা দাদার সাথে স্পেন্ড করা টাইমগুলা তো চলো আমার সাথে থাকো তোমরা দেখা হইব আবার নেক্সট ব্লগে